না আমরা 10 জন মানুষের মধ্যে আমি এখন একা। দিদির বাড়ির 10 জন মানুষের মধ্যে দিদি এখন একাই, কেউ নেই দিদিকে দেখার মতন। দিদি ঘরে আছেন? আসছি। বন্ধুরা খালি ঘরটা দেখেন বন্ধুরা, আপনারা কি পরিস্থিতি ঘরটা, কিভাবে একটা মানুষ থাকে, এইভাবে একটা মানুষের থাকা সম্ভব? এই আপনি খাওয়া দাওয়া কোথায় করেন? ওই যে উইতে উনান বানাইছে ওই কাঠে? দোকান থেকে, মুদির দোকান থেকে প্লাস্টিক বাক্স মাক্স চাই এনে ওগুলো দিয়ে রান্না করেছি। ফুল টুল তুলে দিয়ে দেয় নাকি, আর যখন কেউ না দেয় তখন করে বসেন মানে মানে আপনার এখানে রান্না করার পরিস্থিতিও খুব খারাপ, এখানে ইট দিয়ে এর মধ্যে রান্না করেন আর কি। জল হয়তো বৃষ্টি হলে চোখে ঢুকে যায়, জলে পুরো ডুবে যায় বর্ষাতে। হ্যাঁ বর্ষাকালে যে। কারণ ওই দিদি খুব অসহায় এখন। দিদি বাড়িতে কে কে আছে? আর কেউ আছে? না আমরা 10 জন মানুষের মধ্যে আমি এখন একা। দিদির বাড়ির 10 জন মানুষের মধ্যে দিদি এখন একাই, কেউ নেই দিদিকে দেখার মতন। তো আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ এই দিদিটার পাশে এসে যদি দাঁড়ান খুবই ভালো হয়, কারণ এই দিদিটার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। এই খুবই অসহায় এই দিদি, আর এই দিদিকে পাশে দাঁড়ানো সত্যিই খুব দরকার। তো আমার দিক দিয়ে আমি যতটা পারবো সাহায্য করবো, দিদিকে কিছু দোকান সদাই কিছু সদাই আমি দিয়ে যাবো, যেন দিদি খেয়ে কতদিন চলতে পারে। তারপরে যদি পারি তারপরেও আমি চেষ্টা করবো এসে আরো কিছু দেওয়ার। আর আপনারা যদি সাথে থাকেন সব সম্ভব। আপনারা প্লিজ যারা ভিডিওটা দেখছেন, আমার নাম্বার দেওয়া থাকবে, বন্ধুরা যারাই ভিডিওটা দেখছেন না কেন ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করুন, প্রচুর পরিমাণ, যেন দিদির পাশে এসে অনেক মানুষ দাঁড়াতে পারে। দিদির প্রচুর সাহায্যের দরকার। দিদির অবস্থা সত্যিই খুব খারাপ, দিদির পরিস্থিতি সত্যিই খুব খারাপ। দিদির শরীর খারাপ, দেখার মতন কেউ নেই, দিদি একাই, দিদির কেউ নেই। তো আমি চাই বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনারা দিদির পাশে এসে দাঁড়ান। আমার যত বন্ধু আছে তাদের সবাইকে বলবো, আর যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলছি, কারোর মনে যদি একটুও কষ্ট হয়ে থাকে যে দিদির জন্য সাহায্যের দরকার, তো আপনারা পাশে এসে দাঁড়ান। আজকে উনি মোমবাতি জ্বালিয়ে তারপর থাকে এই ঘরে, কতটা কষ্ট দেখুন বন্ধুরা। বলেছি বলে কি এখানে কার থেকে বিল কাটা যাবে না, পোস্টার থেকে দিয়েছে তো, এখান থেকে সরকার থেকে কাটা যাবে। ইচ্ছে করলে তুমি আরো 1000টা লাইট দিতে পারো, ফ্যান নিতে পারো, কিন্তু কাজই করতে। ঠিক আছে, আপনাদের পাড়ায় যে ইলেকট্রিশিয়ান আছে তাকে আমি বলে দেবো যে যেন হচ্ছে একটা লাইটের পয়েন্ট করে দিয়ে যায়, আর আমি এখানে আছে একটা করে খেতে পারি। তো দিদি বলছে যে দিদিকে টাকা দিয়ে দিলে দিদির ভালো হয়, কারণ দিদির শরীরটাও খারাপ, তার ওষুধেরও প্রয়োজন, তার খাবার দাবারের প্রয়োজন, তার সবকিছু প্রয়োজন। বাড়িতে যখন কেউ না